সো বন্ধুরা বহুত আইপিও এসেছে। সো বহুত পজিটিভ রেজাল্ট নিয়ে আজকে আইপিওর রিভিউ আর অ্যানালাইসিস নিয়ে এসেছি। আইপিওটা হলো জিকে ইঞ্জিনিয়ার। আইপিওটা ওপেন থাকবো 19 সেপ্টেম্বর থেকে 23 সেপ্টেম্বর 2। সো বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। ফার্স্টে আমরা এই কোম্পানির জিএমপি গ্রে মার্কেট প্রিমিয়ামের আলোচনা করুন। এই আলোচনা থেকে আপনি জানতে পারবেন আইপিও লিস্টিং গেইন কি হতে পারে। তারপরে আমরা অ্যানালাইসিস করুন কোম্পানির ডিটেইলস। এই ডিটেইলসে পাবেন আপনারা কোম্পানি কি করে আর ফিউচারে তারা কি প্ল্যানিং করছে। তারপর এই কোম্পানির ফাইন্যান্সিয়াল আর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করুন, যেখানে দেখতে পারবেন কোম্পানিটা কত গ্রোথ করছে আর কতখানি প্রফিটে আছে বা লসে আছে। তারপরে আমরা অ্যানালাইসিস করুন আইপিও ডিটেইলসের উপরে। তারপরে আইপিওতে আমরা অ্যাপ্লাই করতে পারুম কি নাই বা আইপিও কতটা রিস্ক হবে এটা অ্যানালাইসিস করুন। সব কিছু এই ভিডিওতে ক্লিয়ার করুন। তো ভিডিও ইনতরি দেখবেন যাতে আপনি একটা বেস্ট অপরচুনিটি মিস না করেন। সো দোস্ত সব কিছু অ্যানালাইসিস করুন, কিন্তু ডিসিশন আর রিস্ক আপনার অ্যানালাইসিস মতে নেবেন। ফার্স্টে আমরা আনুমানিক জিএমপির উপরে অ্যানালাইসিস করি। জিএমপি আনুমানিকই থাকে, কারণ জিএমপির আপ ডাউন হতেই থাকে। অ্যাজ পার আইপিও ওয়ার্ডস এক্সপেক্টেড জিএমপি 20%, তার মানে পার শেয়ারে আপনার 25 করে অ্যাকসেপ্ট করতে পারি। ডিমান্ড অহন্ত ঠিক আছে, কিন্তু জিএমপির আপ ডাউন হতে থাকে, যার জন্য আপনি 20% জিএমপি থাকবে বলে বা লিস্টিং গেইন হবো বলে ধরে থাকবেন না। আইপিওতে অ্যাপ্লাই করার জন্য আপনাকে আপডেট থাকতে হবে। আপডেট থাকার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি আইপিও রিলেটেড ভিডিও শর্ট ভিডিওসে আমি আপডেট দিতে থাকি। এখন আইসি আমরা কোম্পানি ডিটেইলসে। এটা একটা পাওয়ার সেক্টর কোম্পানি, যেটা মেনলি রিনিউয়েবল এনার্জি অ্যান্ড ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন সেক্টরে কাজ করে। এই কোম্পানি 2008-এ ইনকর্পোরেটেড হয়েছিল। এই সেক্টর 17 বছর হয়ে গেছে, তো আপনি ঠিকঠাক এক্সপিরিয়েন্স হয়েছে বলে কইতে পারেন। তো কোম্পানি কি করে? কোম্পানি সোলার পাওয়ার পাম্প যে থাকে ওই সিস্টেমের পুরা কাম করে। তারা এই সোলার কোম্পানি পাওয়ার পাম্পটা ইনস্টলেশন করে, সার্ভিস করে, কিংবা রিপেয়ারিং থাকলে রিপেয়ারিংয়ের কাজ করে। তার মানে এই কোম্পানি তাদের প্রোডাক্ট সেলও করে, রিপেয়ারিংও করে, ইনস্টলেশনও করে আর সার্ভিসও প্রোভাইড করে, মানে এভরিথিং ওরাই করে। এই সোলার পাম্পটা হলো মাটির তলে থেকে যে পানি বাইর করে, যেটা ইলেকট্রিসিটি সোলারের লগে কানেকশন থাকে, সেটার থেকে এই প্রসেসটা করে। এই সোলার পাম্প কি হয়? এটা একটা মেশিন হয় যার দ্বারা মাটির তলে থেকে পানি বাইর করে, যেটা সোলারের লগে কানেক্টেড থাকে। যদি বুঝতে পারেছেন ভিডিওকে একটা লাইক দিবেন, আপনাদের লাইক পালে আমার মোটিভেটেড ফিল হয়। এখন আইসি ফাইন্যান্সিয়াল আর ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের উপরে। কোম্পানির লাস্ট ফিউ কোয়ার্টার যদি আমরা দেখি, তো কোম্পানির রেভিনিউ গ্রোথ হয়েছে, প্রফিট মার্জিনও স্টেবল আছে, ডেট টু রেশিওটাও বহুত ভালো। অল অ্যাভারেজে যদি আমরা দেখি কোম্পানির ব্যালেন্স শিটটা এখন স্টেবল আছে। সেক্টরে যদি আমরা দেখি এনার্জির ডিমান্ডটা বাড়তেই থাকবে। জিকে ইঞ্জিনিয়ারের ফিউচার গ্রোথ প্ল্যানটা ভালো। যদি ভ্যালুয়েশন কম্পেয়ার করি পির কোম্পানির সাথে, তাহলে জিকে ইঞ্জিনিয়ারটা হাইতেও নাই লোতেও নাই, তার মানে এনে মডারেট ভ্যালুয়েশন আছে। তখন আছে আইপিও ডিটেইলসে। আইপিও একটার প্রাইস থাকবো 153, যেটা 145 থেকে 153 থাকবো পার শেয়ার। ফ্রেশ ইস্যু আছে 400 করোড়। টোটাল আইপিও সাইজ আছে 460 থেকে 464 করোড়। মিনিমাম লট সাইজ আছে 98 শেয়ার। অ্যাপ্রক্স 15,000 একটা লাগবে আইপিও অ্যাপ্লাই করতে। লিস্টিং হবে এনএসসি আর বিএসসিতে। অনএসসি আইপিওতে অ্যাপ্লাই করবেন কি নাই? আইপিওতে যদি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনি ভালো করে আরও অ্যানালাইসিস করবেন। তারপরে আপনার যদি রিস্ক অনুযায়ী আপনার যদি ভালো লাগে তাহলে আপনি অ্যাপ্লাই করতেও পারেন। মেবি আপনার অপরচুনিটি ভালো হতেও পারে। অনএসসি আমার ওপিনিয়নে যদি আপনি লং টার্ম ইনভেস্ট করতে চান তাহলে এই সেক্টরটা ভালো একটা গ্রোথ দিতে পারে। যদি আপনার ভালো লাগে বা আপনার অ্যানালাইসিসটা ভালো আছে, তা আপনি যদি রিস্ক অনুযায়ী আপনার মধ্যে চলে, তো আপনি এখানে এই কোম্পানিকে কনসিডার করতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন।